হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার লেকচার নাম্বার 1। মানে এইটা হচ্ছে গিয়ে ওই যে আমরা পড়ছিলাম না এতদিন ধরে কি পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, তার একটা ইউনিট। যেরকম তোমাদের যার আগে আমরা পড়েছি, কী পড়েছি আমাদের বলো নাম। প্রথমে পড়লাম পর্যায় সারণী, তারপরে পড়লাম আমাদের আয়নিক ও সমযোজী বন্ধন, তারপরে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, মানে এগুলো একটা ইউনিট, মানে চ্যাপ্টারটা অনেক বড়। ঠিক আছে, ওই তোমার দেখতে হবে একদম বইয়ের একদম যে সূচিপত্র যদি যাও দেখতে হবে একটা হেডলাইন হচ্ছে কি এটার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। তার মধ্যে এগুলো সাব টপিক বা ইউনিট বলতে পারো সেইগুলো। ঠিক আছে, তো সেইগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে কি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এইখানে অনেক তার আগে তোমাদের সাথে গল্প টল্প করে নিই, তারপর সব হবে। বলো তোমাদের এখন কি চলছে জীবনে? ঠিকঠাক চলছে? হ্যাঁ, ভালো চলছে, মানে পুরো পারফেক্ট না, মানে যাদের এখন দেখছো অনেকেই পালিয়ে গেছো, আমি জানি। পালিয়ে যাওনি, মানে আমি তাড়িয়ে দিয়েছি। তো যাদের এখন দেখছো তাড়িয়ে তো আমি দিয়ে পালিয়ে গেছি, সরি। হ্যাঁ, তো তার এখন ঠিকঠাক পুরো পারফেক্ট ঠিকঠাক পড়াশোনা চলছে। তোমরা কেউ এখন দেখবে প্যানিক করবে না প্লিজ, যে দাদা কি করব পরীক্ষার কদিন পরে। প্যানিক করবে না, নিজের পুরো সারাদিনের কাজটা ডিভাইড করে নাও। এই সময় এই কাজ করবো, এই সময় এই কাজ করবো, ডিভাইড করে নিয়ে নিজেদের কাজগুলো করতে থাকো। ঠিক আছে, কোনো চাপ নেই। আজকের আমরা কি কেমিস্ট্রি পার্টটা পুরো ভালো করে স্টার্ট করছি। ঠিক আছে, আজকে আমি অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যে এক্সপেরিমেন্ট তোমাদের করে দেখাবো। কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে। এই যে ব্যাটারি এনেছি, গ্লাস এনেছি, অনেক কিছু এনেছি। ঠিক আছে, সেগুলো তোমরা দেখতে হবে যে কি হচ্ছে জিনিসপত্র। তো আজকে আমরা কি পড়বো? আজকের টপিকস টু বি কভার্ড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এবার এইগুলো কি দাদা? আজকের পড়বো হচ্ছে গিয়ে তোমাদের এক্সপেরিমেন্ট দেখাবো। এই যে টপিকগুলো আমি তোমাদেরকে পড়ানোর স্টার্টেই বলে দিচ্ছি, শুরুতেই বলে দিচ্ছি যে আমি এই টপিকগুলো থেকে খুব ভয় পেতাম। ঠিক আছে, আমি টপিকগুলো থেকে খুব ভয় পেতাম, কারণ মানে আমার মনে তো ভাই সাহেব প্রচুর মুখস্থ, এগুলো একটু মুখস্থ করতে হয়। ঠিক আছে, ভাই সাহেব প্রচুর মুখস্থ করতে হয়, এই করতে হয় সেই করতে হয়। তো আমি তোমাদেরকে এরকমভাবে পড়ানোর চেষ্টা করছি যাতে তোমাদেরকে মুখস্থটা অনেক কম করতে হয়, মুখস্থ তোমাদেরকে সেমই করতে হবে, সরি, বা তোমরা বুঝে মুখস্থ করো। ঠিক আছে, আমি কখনো এগুলো বুঝতেই পারতাম না আসলে কি হচ্ছে জিনিসপত্র। আমার এটা হওয়ার পরেই দেখবে আমি তোমাদের একটা এক্সপেরিমেন্ট দেখাবো, যে ওর নাম কীভাবে জিনিসপত্র হচ্ছে। মানে প্রথমে এক্সপেরিমেন্টটা দেখাবো, তারপর সেগুলো বোঝাবো। ঠিক আছে, আমি এরকম প্ল্যান করে এসেছি, তো দেখা যাক কী হবে। তো তোমাদের কাছে দেখো, তোমরা কেউ প্রথমত ওই একটা ডায়লগ আছে না, পেহলি বাত তো আপ লোগো ঘবরানা নেই। ঠিক আছে, কোথাও তোমরা ভয় পাবে না। ঠিক, মানে এগুলো মুখস্থ করতে হবে। আজকের কিচ্ছু নেই, আজকে আমি কিচ্ছু পড়াবো না। আজকে শুধু বেসিক জিনিসপত্র পড়াবো। আয়ন কাকে বলে, ঠিক আছে, পজিটিভ চার্জ হলে তাকে কী বলে, নেগেটিভ চার্জ হলে তাকে কী বলে। ঠিক আছে, এসব পড়াবো। আজকে তোমাদের বেশি কিছু পড়াবো না। কালকে এই টপিকটা একটু হাই লেভেলে উঠবো। ঠিক আছে, যেগুলো একটু বেশি মুখস্থ করতে হবে। কিন্তু তোমরা যদি বোঝো, আমার মনে হচ্ছে তোমরা যদি বোঝো তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি যেরকমভাবে পড়াবো বা কিছু হবে, তোমরা যেরকমভাবে বোঝো। আমি গল্প হচ্ছে গিয়ে তোমাদের ভয়টা দূর করার দায়িত্ব তোমাদের নিজেদের। ঠিক আছে, নিজেদের ভিতর থেকে। কিন্তু আমি তোমার ধরে রাখবো। ওই যে বলে না, মানে অন্ধকার রাস্তায় কোথাও যেতে গেলে কাউকে একজনকে নিয়ে যা, কারণ সে থাকলে তোমার ভয়টা কম লাগবে। সেরকমই কেমিস্ট্রি, ভাই আমার প্রচুর ভয় লাগতো, তার জন্য আমি তোমাদেরকে বলছি। অনেকে হয়তো কেমিস্ট্রিতে খুব ভালো হতে পারো, কিন্তু যারা ভালো নয় তাদের জন্য আমি বলে দিচ্ছি যে তোমরা চাপ নেবে না। ঠিক আছে, আমি তোমাদের হাত ধরে আছি, এবং আমি তোমাদেরকে সব বোঝাতে যাবো যে কি হবে, কোথায় অন্ধকারে এইখানটাতে এই হতে পারে, এইখান থেকে ওই হতে পারে। ঠিক আছে, সব খুব ভালো করে বোঝাবো। তো কোনো চাপ নিয়ে জাস্ট রিল্যাক্স, সিট বেল্ট পরে নাও। আজকে ক্লাসটা তারপরে শুরু করব। ঠিক আছে, তো চলো এবার এখন পড়াশোনা স্টার্ট করা যাক। হ্যাঁ, তো এবার আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করবো। ঠিক আছে, আজকে ভিডিওটা একটা এক্সপেরিমেন্ট দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, দেখো আমার কাছে একটা ব্যাটারি আছে, নর্মাল ব্যাটারি, যেটা ওই যেগুলো তোমরা গাড়িতে ইউজ করো। ঠিক আছে, তার সাথে এই পেরেক ঠেরেক এগুলো থাকে, সেগুলো আমরা এখন ইউজ করবো না। ঠিক আছে, পেরেক ঠেরেক ইউজ করবো না। ঠিক, এক সেকেন্ড দাঁড়াও, ভিডিওটা অন করে দিই দিক থেকে। আওয়াজ হচ্ছে। হ্যাঁ, অন হয়ে গেছে। তাহলে তোমরা এই নিচটা দেখতে পাবো। নিচে একটা দেখতে পাচ্ছ তোমরা, রাজীব দা নিশ্চয়ই ভিডিওটা অন করে দিয়েছে, জানি না কোথায় লাগিয়েছে। সেখানটা দেখতে পাচ্ছ যে একটা গ্লাস আছে, গ্লাসটার মধ্যে জল দেখতে পাচ্ছ।
জলটার মধ্যে কি আছে? জলটার মধ্যে আছে হচ্ছে নুন, নর্মাল যে আমাদের খাবার নুন, সেই নুন গুলে দিয়েছি। ঠিক, এবার দেখো আমি কি করব, এখানে পেরেক ঠেরেক দিতে হয়, সেটা আমি দিচ্ছি না, কারণ পেরেকটা দিলে আমার জং ধরা পেরেক, ভাই সাহেব আমার কাজ করছে না জিনিসটা। আমি এখন কি করছি দেখো, এইটাকে খুব একটা রিস্কি কাজ, এটাকে আমি জলের মধ্যে ডোবাচ্ছি। দেখো কি হবে, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ওইখান দিয়ে দেখো। রাজুদা একটু প্লিজ জুম করে দেখাও, আরও জুম করে দেখাতে পারলে খুব ভালো হয়, না হলে তুমি ঠিক বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ ওইখান দিয়ে দেখো বাবলস উঠছে, একটা কালোটা থেকে দেখো বাবলস উঠছে, দেখা কি যাচ্ছে? আরও ডোবাচ্ছি, আরও ডোবাচ্ছি, হ্যাঁ এবার মেবি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কালোটা থেকে দেখো বাবলস উঠছে, হ্যাঁ দেখতে পাচ্ছ। তোমাদের জন্য আমি 40 টাকার জিনিসটা পুরো নতুন করে দিলাম, অসুবিধা নেই। হ্যাঁ, তো এই বাবলসটা কেন হচ্ছে, এই বাবলসটা কেন হচ্ছে, সেটাই হচ্ছে কি আজকে আমাদের পড়াশোনার বিষয়। ঠিক, তো চলো এবার আমরা পড়বো। ঠিক আছে, এবার আমরা পড়াশোনাটা করবো, স্টার্ট করবো। দেখতে পেলে তো বাবলস টাবলস উঠছে, ওগুলো বাবলস যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে Cl2 বা ক্লোরিন বেরোচ্ছে, এটা ক্লোরিনটা বেরোচ্ছে ওপরে। ঠিক আছে, কারণ NaCl তো আমরা সবসময় বলি NaCl বলি, হ্যাঁ NaCl, নুনটাকে NaCl বলি, Cl2টা বেরোচ্ছে। ঠিক আছে, এবার দাদা এটা কি হচ্ছে, তুমি কি করলে, কেন হলো এসব? কোনো তো কারণই আছে তাই না, নাহলে এমনি এমনি থোড়ি হবে এগুলো। এবার কারণটাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পুরো পড়বো, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, তো চলো স্টার্ট করি। দেখো তোমরা পড়েছো, কি বলে, চলতড়িৎ পড়েছো। চলতড়িতে আমরা কি পড়েছি? চলতড়িতে আমরা পড়েছি হচ্ছে গিয়ে, এক সেকেন্ড, ভিডিওটা কি রেকর্ড হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, ল্যাপটপটাকে সাইডে করে দিই। চলতড়িতে আমরা কি পড়েছি? চলতড়িতে আমরা পড়েছি হচ্ছে গিয়ে কীভাবে তড়িৎ কীভাবে যাতায়াত করে, সেসব পড়েছি। মানে আমরা পড়েছি যে তড়িৎ পরিবাহী কার মাধ্যমে হয়, তড়িৎ প্রবাহ কাকে বলে, ঠিক আছে, সব পড়েছি। সেখানে আমরা দেখেছি ইলেকট্রন যাচ্ছে, তার ফলে তড়িৎ প্রবাহ হয়, এসব পড়েছি। ঠিক, এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে, তোমরা আয়নীয় যৌগ, সমযোজী বন্ধন, আয়নীয় যৌগ পড়েছো। ঠিক, সেখানে আমরা পড়েছি NaCl। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য। কি বলি? তড়িৎ বিশ্লেষ্য। কি বলি ভাই সাহেব? আরেকবার তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। ঠিক আছে, NaCl বা আরও হয়, NaCl হয়, H2SO4 হয়। হ্যাঁ, কারণ কি এদেরকে তোমাদেরকে আমি যখন পড়িয়েছি, শোনো, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন যখন পড়িয়েছি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে NaCl বা CaO এরা যেহেতু আয়নীয় যৌগ, এরা কেউ কঠিন অবস্থায় প্রবাহ করে না। কি বলে ওর নাম? কঠিন অবস্থায় কখনো তড়িৎ প্রবাহ করে না। কিন্তু এদেরকে যদি আমরা জলে মেশাই বা এদেরকে যদি গলাই তাহলে, বা জলে মেশালে এরা কিসে ভেঙে যায়? Na+ আর Cl- আয়নে ভেঙে যায়। এরা Na+ আর Cl- আয়নে ভেঙে যায়। এই আয়নে ভেঙে যাওয়ার ফলে আর এটা কিসে ভেঙে যাবে? Ca2+ আর O2-। ঠিক, এইটার ফলে কি হয়, যেহেতু এরা আয়নে ভেঙে যাচ্ছে, তাই এদের আয়নগুলো যখন চলাফেরা করবে, আয়নগুলো একটা চার্জ। আমরা কি জানি তড়িৎ কখন সৃষ্টি হয়? যখন কোথা থেকে এক বিভব থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তখন চার্জ সৃষ্টি হয়। ঠিক, সেটাই এখানেও সেম হচ্ছে। এরা যখন নড়াচড়া করবে, এরা যখন এই জলের মধ্যে বা কোথাও, এরা যখন মোলটেন স্টেটে থাকবে, মোলটেন স্টেট মানে গলিত অবস্থায় থাকবে, তখন যদি এরা যখন নড়াচড়া করবে, তখন কি হবে? তখন এরা কি বলে ওর নাম, তখন তড়িতের প্রবাহ, এবং কি হবে? রাসায়নিক বিক্রিয়া হবে। এটাই হচ্ছে কি আজকের চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তো চলো এবার পুরো পারফেক্টভাবে বুঝতে পেরে গেছো কি জিনিসপত্র হয়, ভিজুয়ালাইজেশন হয়ে গেছে দেখতে পেলে। এইটা তোমাকে যদি তড়িৎদ্বার বা এই যে পেরেক ঠেরেক দিয়ে যদি আমি আরও করে দেখাতাম, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। পেরেক ঠেরেক দিলে আরও বাবলসগুলো একটু বড় উঠতো, কিন্তু যেহেতু আমাদের পেরেকটা ভাই কাজ করছে না, ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তার জন্য ভিডিওটা হয়ে গেল। ঠিক আছে, আমি তার জন্য একবার ডুবিয়ে দিয়েছি। ঠিক আছে, রিস্কি জিনিসপত্র, রিস্কি নয়, ঠিকঠাক। ঠিক আছে, এবার চলো কি হচ্ছে। প্রথমে কি পড়বো আমরা? তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য
তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য বলে হচ্ছে গিয়ে যেসব পদার্থ গলিত বা কি বলে জলে দ্রবীভূত অবস্থা তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত মানে কি? আয়নে ভেঙে যাচ্ছে, আয়নে ভেঙে ঠেঙে নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। কি বলছে? যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং বিয়োজিত হয়ে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে। কি বলছে? নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। তড়িৎ কোনো কোশ্চেন নেই, এটা আছে তড়িৎ বিশ্লেষ্য বলে। বোঝা গেছে? হ্যাঁ, কোন সব পদার্থ? এক্সাম্পল কি এটার? এক্সাম্পল যেমন কি NaCl, যে কোনো আয়নীয় যৌগ NaCl, CaO, তারপর আর কি আছে বলো? MgCl2, কি আছে? MgCl2। হ্যাঁ, তার সাথে কিছু সমযোজী যৌগ ওরা পোলার এফেক্ট দেখায়, বা অনেক ওদের মধ্যে যখন ইলেকট্রন কি বলে আমাদের নাম বলে সংযোজী যৌগ, অনেকগুলো সংযোজী যৌগ তোমাকে কখন বলেছি? সংযোজী যৌগ কখন তৈরি হয়? যখন দুজনের মধ্যে ডিফারেন্স ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স অনেক কম হয়, তখন সংযোজী যৌগ তৈরি হয়। কিন্তু কিছু সংযোজী যৌগ তখনও তৈরি হয় যখন তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হালকা থাকে। ঠিক যেমন কি HCl, নাম শুনেছো? হাইড্রোক্লোরিক, কি বলে এটাকে ভুলে গেছি। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ HCl। NaOH, নাম শুনেছো? এটা একটা অ্যাসিড, এটা একটা বেস বা ক্ষার, এটাকে অ্যাসিড বলে, এটাকে ক্ষার বলে। তারপরে কি H2SO4, নাম শুনেছো? সালফিউরিক অ্যাসিড এটাকে বলে, H2SO4। হাতটা যেরকম ডুবিয়ে দেবে, দেখবে হাতটা নতুন হয়ে গেছে, সালফিউরিক অ্যাসিড। তারপরে আর কি হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারপর এখানে দিয়ে লেখা আছে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড তো বললাম, NaCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম, নাইট্রিক অ্যাসিড মানে ফর্মুলা HNO3। ঠিক। আর কি আছে? সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড। তারপর কি আবার পটাশিয়াম হাইড্রক্সাইড মানে KOH। ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পড়ছে। বোঝা গেছে? হ্যাঁ, নেক্সট কি হচ্ছে গিয়ে তড়িৎ আরেকটাকে বলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কই গেল ভাই, খুঁজে পাচ্ছি না কেন? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যারা জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় করে না। কি করে না? এই দেখো, এখানে দেখো, এটা দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে। ঠিক আছে, লোকজন অন্য কিছু ভাববে, জানি না কতটা হলুদ হয়েছে, তোমরা বুঝতে পারছো কি না। তাও এটা হালকা হলুদ হয়ে গেছে, এটার কারণে আমরা বলবো। ঠিক। সব মজা আসবে, জিনিসপত্র করতে মজা আসছে। এটা ক্লোরিনটা উপরে ভাসছে, তার জন্য এটা হচ্ছে মানে Cl2। ঠিক,
মজা আসছে জিনিসপত্র করতে। হ্যাঁ, নেক্সট কি, কেমিস্ট্রিটা ভাই হেভি জিনিসপত্র, শুধু আমাদেরকে পড়াশুনো করতে হবে কেমিস্ট্রি, ঠিক আছে? সব কিছু হেভি জিনিসপত্র, শুধু পড়াশোনা করতে হবে, ঠিক? হ্যাঁ, এবার কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অবিশ্লেষ্য পদার্থ এটা তো সবাই জানে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যা এখানে লেখা আছে, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না সেসব পদার্থকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। এদের মধ্যে বেশিরভাগ থাকে সমযোজী যৌগগুলো, সমযোজী যৌগ, যেমন চিনি, নেক্সট কি, গ্লুকোজ, কি গ্লুকোজ। তারপর আর কি থাকে? ন্যাপথালিন থাকে, ন্যাপথালিন। ভাই জাস্ট স্পেলিং এখানে লেখা আছে, এখানে তো লেখাই নেই ন্যাপথালিনের স্পেলিং, ছেড়ে দাও। ন্যাপথালিন, তোমরা যারা যারা স্পেলিং জানো তাড়াতাড়ি লিখে দাও ন্যাপথালিন, ঠিক আছে? আমি আর লিখছি না। আর কি আছে? আর হচ্ছে কি বেনজিন, আর হচ্ছে ইউরিয়ার নাম শুনেছো তো কখনো? সেই সারে দেয় ইউরিয়া বলে, এসব জিনিসপত্রগুলো তড়িৎ অবিশ্লেষ্য, মানে এরা যদি গলিত অবস্থায় বা অবস্থায় থাকে তখন এরা তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে? নেক্সট কি, এবার কিছু কিছু পদার্থ হয়, দেখো যেরকম প্রত্যেকটা জিনিসের একটা স্পেকট্রাম হয়, জানো তো? স্পেকট্রাম মানে কি? তোমাদেরকে এত ভারী ভাষা ছুঁড়ে মারছে, তোমরা তো হয়ে যাবে। মানে প্রত্যেকটা জিনিসের একটা শেড হয়, ঠিক আছে? দেখো একটা যেরকম বলে না, মেয়েরা এটা ভালো বুঝবে, একটা হয় রেডিচ রেড, একটা হয় শুধু লাল, একটা হয় রেডিচ রেড, তারপর একটা হয় কি বলে লিপস্টিক রেড, নাম জানি না, কিসব নাম বলে, ঠিক আছে? আর একটা অনেক রকম কালারের নাম হয়। সেরকমই প্রত্যেকটা আলাদা আলাদা শেড হয়, মানে একটা খুব লাল, একটা একটু মিডিয়াম লাল, আর একটু হালকা লাল, এরকম জিনিসপত্র হয়, যেটা পিঙ্কে চলে যাচ্ছে, ঠিক? সেরকমই এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যেও স্পেকট্রাম হয়, একটা হয় খুব বেশি তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেটা খুব বেশি তড়িৎ বিশ্লেষ্য তাদেরকে কি বলা হয়? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে কি হচ্ছে, এই দেখো আমি তোমাকে কি বললাম, NaCl বা কোনো একটা জিনিস, NaCl বা যে কোনো একটা আয়নীয় কম্পাউন্ড বা যে কোনো একটা কম্পাউন্ড, সেটা কি হচ্ছে জলে যাওয়ার পরে বা তাকে গলালে সেটাকে বিয়োজিত হবে বা আয়নাইজেশন হতে হবে। আয়নাইজেশন মানে কি? আয়নীভূত হতে হবে ভাই সাহেব, আয়নীভূত, জলে বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করতে হবে। বেসিক্যালি আয়ন উৎপন্ন মানে এটাকে Na+ আর Cl- ভাঙতে হবে, ঠিক আছে? এটাকে এটা জলে যাওয়ার পরে এটা Na+ আর Cl- ভাঙে, ঠিক আছে? কারণ জলের বেশি হয়, তার জন্য এটা ভেঙে দেয়, জল এগুলোকে ভেঙে দেয়, ঠিক আছে? তার জন্য তো এটাকেই যে ভাঙতে হবে, এবার এই কতটা ভাঙবে তার উপর ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে? এটা কতটা বিয়োজিত হবে বা আয়নে পরিণত হবে সেটা কার উপর ডিপেন্ড করছে? এই যে Na+ আর Cl- উপর কতটা শক্তি তড়িৎ, ওই যে আমরা পড়েছিলাম না কুলম্বের সূত্র বলেছিলাম, তড়িৎ আকর্ষণ বল কতটা বেশি তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে তার উপর ডিপেন্ড করবে। এরা যে কতটা ভাঙবে বা কতটা আয়নাইজেশন হবে এদের, ঠিক আছে? তো সেটা কি করে হবে? কতটা Na আর কতটা Cl এর মধ্যে কতটা অ্যাট্রাকশন আছে তার উপর ডিপেন্ড করছে। এদের অ্যাট্রাকশন যত বেশি হবে তত কম আয়নাইজেশন হবে, তাই তো? তাহলে অ্যাট্রাকশন যেরকম, আমাদের নাম বলো, এটা লিখবো, হ্যাঁ লিখেই দিই, কিন্তু এটা দিয়ে তোমরা বুঝতে পারবে না। ধরো যে CH3OH, ঠিক আছে? এটা কিসে ভাঙে? এটা ভাঙে হচ্ছে এটা কিসে ভাঙে ভাই? হ্যাঁ, এটা ভাঙে CH3COO- আর H+ ভাঙে এটা, ঠিক? যখন জলে, কিন্তু এটা ভাঙার প্রবণতাটা অনেক কম হয়, মানে অনেক কম ভাঙে এগুলো, ঠিক আছে? এটা খুব কম ভাঙে। কিন্তু এইদিকে আবার H2SO4 যেটা কিসে ভাঙে? H+ ভাঙে আর SO4 2- ভাঙে, ঠিক আছে? এইটার ভাঙার প্রবণতাটা অনেক বেশি।
তার জন্য এটাকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এটাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মানে কি কতটা ভাঙবে তার উপর ডিপেন্ড করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বোঝা গেছে? সাবাস। মানে তোমাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে হবে না, কারণ তোমাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য গলতা হুঁ, মানে ওই বলে না मैं पिघल गया पिघलता हूँ বাট থোড়ি, সব জায়গায় নয়, হিন্দিটা ঠিক আসলো না তার জন্য। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে সেটা আমি লিখে দিচ্ছি, এক্সাম্পলও দিচ্ছি। এক্সাম্পলও আমি তোমাদের দিয়ে তো দিলাম, তার আগে একটু লিখে নিই। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? হ্যাঁ, যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায়, যেসব তড়িৎ বিশ্লেষ্য, পাইছা স্পেলিং ঠিক? আবার তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ তড়িৎ নয় বাবু, তড়িৎ বিশ্লেষ্য, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে লঘু জলীয় দ্রবণে বা লঘু জলীয় দ্রবণে, এটা লিখলে ভালো হয়, লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়, বেশি মাত্রায় বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় তাকে কি বলে? তীব্র, লিখছি না আমি আর, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। ঠিক আছে, সাবাস, ভেরি গুড। এর এক্সাম্পল কি দাদা? এক্সাম্পল কি? এক্সাম্পল NaCl, আর কি NaCl, তারপর কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা বলি সোডিয়াম হাইড্রোক্সাইড। কাকে বলি দেখেছো তোমার? সোডিয়াম হাইড্রোক্সাইড চেনো? এটাকে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম, এটা হাইড্রোক্সাইড। ঠিক, নেক্সট কি? নেক্সট KOH, এটাকে বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা আরেকটা কি বলা হয়? কস্টিক পটাশ বলা হয় এটাকে। ঠিক আছে, ওই পটাশ শোনোনি তোমার নাম, ওই যে সারে ঠারে ইউজ হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু, এটা কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড লিখতে হবে, ঠিক আছে? লিখতে হবে লঘু, এটা কি লিখলাম? লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4। ঠিক, লঘু হতে হবে। এটা কিন্তু তীব্র যদি হয় বা গাঢ় যদি হয় তাহলে কিন্তু এটা বেশি ডাইলিউট। তোমাদের ইংলিশ টার্ম দিয়ে তোমাদেরকে আমি মেরে ফেলবো আজকে। মানে আমি বলছি এটা যদি লঘু যদি না হয় বা যদি তীব্র হয় তাহলে এটা বেশি আয়নাইজেশনে পরিণত হবে না, বোঝা গেছে? নেক্সট আর কি? আর এক্সাম্পল লঘু হলো H2SO4, CuSO4। ঠিক, এগুলো হলো এক্সাম্পল। এবার একটা কি আছে? আরেকটা হচ্ছে গিয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে গিয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। দেখো এবার আমি তো স্ক্যাম করবো তোমাদের সাথে, তোমাদের তো খাতা নেই, কিন্তু আমার কাছে তো বোর্ড আছে। মানে তোমাদের কাছে খাতা আছে, আমার কাছে বোর্ড আছে। এটা কি? মৃদু স্পেলিং ঠিক লিখেছি ভাই? হ্যাঁ, পুরো পারফেক্ট। হ্যাঁ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয়, আর কম মাত্রায় বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় না, বা কি লিখছে? দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয় অল্প সংখ্যক আয়নে পরিণত হয়। অল্প সংখ্যক লিখতে হবে না, সংখ্যক আয়নে পরিণত হয় তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। বোঝা গেছে? সাবাস, ভেরি গুড। এক্সাম্পল কি? এক্সাম্পল তোমাদের একটা দিলাম, CH3COOH, এটাকে বলে অ্যাসিটিক অ্যাসিড। এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলে ঠিকঠাক? আমি তো ভুলে যাই। হ্যাঁ, এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলে। তারপর কি? কার্বনিক অ্যাসিড কি? ওই বলে না কার্বনিক অ্যাসিড ঢেলে দাও এর আশেপাশে, ওই সাপটা পেলে কার্বনিক অ্যাসিড বলে না, কিছু একটা বলে, ছেড়ে দাও। এটা হচ্ছে গিয়ে কার্বনিক অ্যাসিড, H2CO3।
H2CO3, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে এরা কম বিয়োজিত হয় বা কম আয়নে পরিণত হয়, বোঝা গেছে? সাবাস। নেক্সট কি, আরেকটা হচ্ছে কার্বনিক অ্যাসিড হয়ে গেল ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কি, HCOOH, এটাকে বলে ফর্মিক অ্যাসিড। ভাই সাহেব নামও লিখে দিতে হবে, এটাকে বলে অ্যাসিডিক অ্যাসিড। লিখে দিই ভাই সাহেব, তোমাদের উপর আমার কোনো বিশ্বাস নেই। দেখো ইন্দ্রদেব তোমাদের ডাকছে, থর ডাকছে, থর। এটা কি বলে, অ্যাসিডিক অ্যাসিড। কালি পড়ছে না। স্পেলিং আমাকে দেখতে হবে ভাই, কেউ কিছু মনে করবে না। অ্যাসিটিক অ্যাসিড, এটা কি বলে বললাম, কার্বনিক অ্যাসিড। আর লিখছি না, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এটা কি বলে, ফর্মিক অ্যাসিড। এটা কি ফর্মিক স্পেলিং কি ঠিক লিখেছি? হ্যাঁ, পারফেক্ট, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তোমরা দেখেছো নিশ্চয়ই, NH4OH, এটা কি বলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। লিখছি না আমি আর। এগুলো হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ কি এরা কম ইয়েতে পরিণত হয়। নেক্সট কোথায় যাচ্ছে এবার আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ সব কিছু দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর অ্যাসিড ক্ষার কাকে বলে সেগুলো এখন আর বলছি না, সেগুলো আমি পরে আবার বলবো। নেক্সট কোথায় যাচ্ছি আমরা, নেক্সট এখানেই থাকছি। হ্যাঁ, নেক্সট আমরা ডিফারেন্স বের করবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, আমার জুতোটা হয়ে গেল, পাবেদা করছে। বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য, কী পার্থক্য আছে? ফার্স্ট হচ্ছে কি, জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়, আর এটা জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়। এটা কি 1, জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়, বিয়োজিত হওয়া মানে হচ্ছে কি ওই আয়নে যে ভাঙছে সেটাকেই বলা হয় বিয়োজিত হওয়া, ঠিক আছে। তোমাদের অনেকে কোশ্চেন থাকে, ভাই আমার কাছে একটা ছেলে পড়তে আসে, ঠিক, সে আমার কাছে ভুলভাল এত কোশ্চেন করে, আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ এগুলো তোমাদেরও কোশ্চেন থাকতে পারে, তাই এরকম মাঝখান থেকে আমি বলে দেবো সব। হ্যাঁ, বিয়োজিত কি বলে, জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়। আরেকদিন আমাকে ছেলেটা জিজ্ঞাসা করছে যে ভুলে গেছি, আমি তোকে বলবো মনে পড়লে। কি একটা ভুল বলা, একটা হেভি একটা খারাপ কোশ্চেন জিজ্ঞাসা করলো, এটা স্পেলিং এরকম কেন, বা এটার নাম এরকম কেন, এরকম জিনিসপত্র। আমি ওকে বললাম যে তোর নাম কেন এরকম কথাবার্তা। ভাই সাহেব কী সব ভুলভাল কোশ্চেন করে, ক্লাস 10-এরই ছেলে, ঠিক আছে। এরা জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়। নেক্সট কি, 2 নম্বর কি, জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি, যেহেতু এরা বেশি মাত্রায় বিয়োজিত হয় তাই এরা তড়িৎ পরিবহনটাও বেশি করবে। কি এটা, তড়িৎ স্পেলিং ভাই সাহেব কি মেঘ ডাকছে, তড়িৎ পরিবাহিতা বেশি এদের, যেহেতু এরা বেশি মাত্রায় বিয়োজিত হয়, আর এদের কি তড়িৎ পরিবাহিতা কম, সিম্পল অ্যাজ দ্যাট। লাস্ট না, আর দুটো আছে। এদের জলীয় দ্রবণে কেবলমাত্র আয়ন বর্তমান, এদের জলীয় দ্রবণে কেবলমাত্র, এটা একটা ভালো পয়েন্ট, কেবলমাত্র আয়ন বর্তমান, কি
আয়ন বর্তমান, আয়ন বর্তমান। এদের কি, এদের জলীয় দ্রবণে আয়ন এবং অণু দুই বর্তমান। মানে কি বলছে, মানে বলতে চাইছে দেখো এদের জলীয় দ্রবণে আয়নই শুধু থাকবে, যেহেতু এরা বেশি বিয়োজিত হয়েছে তার জন্য এটা ভেঙে সব কটা ভেঙে গেছে। ধরো যে এদের যদি 100টা অণু যদি আমরা জলে ঢালি, এদের 100টা অণুই ভেঙে গেছে, ঠিক আছে, ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে গেছে। কিন্তু এদের বিন্দু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি হয়, কিছু পদার্থ ধরা যে এদের মধ্যে 50% ভাঙলো আর 50% থেকে গেল, 50% ভাঙলো 50% অণুতেই থেকে গেল, তাহলে এদের কি অণু আর আয়ন দুজনেই থাকবে। বোঝা গেছে? লাস্ট কি, এরা সাধারণত তড়িৎযোজী যৌগ হয়। এরা সাধারণত তড়িৎযোজী যৌগ হয়, তড়িৎযোজী যৌগ হয়, যোগী হয়ে গেছে, এটা তড়িৎযোজী যৌগ হয়, আর এরা কি সাধারণত সমযোজী যৌগ হয়, এরা সাধারণত সমযোজী যৌগ হয়। ভাই সাহেব হাতের লেখা খুব খারাপ, সরি, যৌগ হয়। ঠিক আছে, বোঝা গেছে? এদের মধ্যেও কিন্তু সংযোজী যৌগ থাকে, এই যে এদের মধ্যেও সংযোজী যৌগ থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কথা। নেক্সট কি, এই যে নেক্সট হচ্ছে কি আমরা চলে এসেছি ওই এক্সপেরিমেন্টের কাছাকাছি। অনেক কাছাকাছি, এই যে আমি যে এক্সপেরিমেন্টটা করলাম তার কাছাকাছি। কতক্ষণ হয়েছে? হ্যাঁ, এবার আমরা ওই যে এখন আমরা কি করছি জানো তো, খেলতে নামার আগে খেলার নিয়মগুলো এখন আমরা জেনে যাচ্ছি, বুঝতে পারছো? প্রথমে খেলবো তো, খেলা তো প্রথমেই তোমাদের দেখালাম খেলাটা, খেলতে নামার আগে খেলার নিয়মগুলো একটু জানতে হবে, তো সেই নিয়মগুলো প্রথমে জেনে যাচ্ছি। এবার শোনো কী বলছি, দেখো এই যে আয়ন কাকে বলে জানো তো? কি বলে আয়ন? তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। কি? তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে, মানে এই যে তড়িৎগ্রস্ত মানে ধরো যে Na প্লাস, এটাকে আয়ন বলছি, ঠিক আছে, মানে তড়িৎগ্রস্ত হতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কি, এক সেকেন্ড দাঁড়াও ভাই, আমি একটু পেনে কালি ভরে নিই। হ্যাঁ, তো এবার দেখো কি বলছি আমি। আয়ন কাকে বলে জানো? তড়িৎগ্রস্ত যে কোনো পরমাণু বা পরমাণু পুঞ্জকে, পরমাণু পুঞ্জ মানে কি ভাই আমি বুঝতে পারছি, ছেড়ে দাও। পরমাণুকে, তড়িৎগ্রস্ত যে কোনো পরমাণু কে বলা হয় আয়ন, ঠিক আছে, যেরকম Na প্লাস Cl মাইনাস এগুলোকে। এবার কি, ক্যাটায়ন কাকে বলা হয়? যেসব আয়নের মাথায় পজিটিভ চার্জ থাকে, কি, যেসব আয়নের মাথায় পজিটিভ চার্জ থাকে, যেরকম Na প্লাস, Ca2 প্লাস, তারপরে Mg2 প্লাস, তারপরে আর কি হয় ভাই, K প্লাস, এইগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে কি বলা, তারপরে Cu2 প্লাস, এগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ক্যাটায়ন। কি বলা হয় এগুলোকে? ক্যাটায়ন বলা হয়, মনে থাকবে, সাবাস, ভেরি গুড। নেক্সট কি, নেক্সট অ্যানায়ন কাকে বলা হয়? যাদের মাথায় নেগেটিভ চার্জ থাকবে, যেরকম Cl মাইনাস, তারপর এদিকে O2 মাইনাস, তারপরে আর কি হয় ভাই, হ্যাঁ MgCl2, হ্যাঁ OH মাইনাস। পরমাণু পুঞ্জ মানে কি, দুটো যখন পরমাণু থাকবে তাকে বলে পরমাণু পুঞ্জ। OH মাইনাস, আর কি হয় বলে গেছি, ছাড়ো, মনে পড়ে যাবে কিছুক্ষণ যখন এক্সপেরিমেন্ট করবো তখন। হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? অ্যানায়ন বলা হয়, অ্যানায়ন। বোঝা গেছে? মনে থাকবে। সাবাস একটু বেশি বলছি না? আগে আমি বলতাম ঠিক, এখন আমি সাবাস বলছি, নোপ, আর সাবাস বলবো না, ঠিক আছে? হ্যাঁ, তো এদেরকে ক্যাটায়ন বলা হয়, এটাকে অ্যানায়ন বলা হয়, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট দেখো
আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম তাতে কী কী ছিল দেখো, একটা বিকার ছিল, এই যে আমার একটা গ্লাস ছিল, তোমরা গ্লাসটা দেখতে পেয়েছিলে, মানে ওখানে একটা বিকার ছিল, ঠিক আছে, আমি গ্লাসটাকে একটু মানে একটু ইয়ে করে আঁকলাম, ঠিক আছে। আরেকটা কী ছিল, দুটো তড়িৎদ্বার ছিল। তড়িৎদ্বার মানে কি, আমি তো এই দুটোকে দেখাচ্ছিলাম, এই দুটোকে আমি জলে ডুবিয়েছিলাম, ঠিক আছে, এই দুটো তারকে, কিন্তু আসলে এখানে কি হয়, এই দুটো তারকে তোর ডোবালে অতটা মানে কাজ তো করবে কিন্তু অতটা ভালো করে কাজ করে না, কিন্তু আমার আসলে কাজই করছিল না, তার জন্য ওটা ডুবিয়েছিলাম। আসলে ডোবায় হচ্ছে গিয়ে গ্রাফাইট বা কিছুটা একটা সেটাকে কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এগুলোকে কী বলা হয়, এগুলোকে বলা হয় তড়িৎদ্বার। কী বলা হয়, তড়িৎদ্বার। বোঝা গেছে, হরিদ্বার নয়, তড়িৎদ্বার, ঠিক আছে। এইটাকে কি বলা হয়, এই গ্লাসটাকে বলা হয় ভোল্টামিটার। ঠিক আছে, এই গ্লাসটাকে কি বলা হয়, ভোল্টামিটার। আর কি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, হ্যাঁ, আর কি ভোল্টামিটার এই গ্লাসটাকে বলা হয়। আর কোথায় আছে এখানে, আর কি, এটাকে তড়িৎদ্বার বলা হয়, হ্যাঁ, ওগুলোকে আয়ন বলা হয়, তো বলেই দিলাম। এই শুধু এই গ্লাসটাকে তড়িৎদ্বার বলা হয়, এই ভোল্টামিটার বলা হয়, ঠিক আছে। ভোল্টামিটার বলা হয় না ভোল্টমিটার বলা হয়, একবার দেখে নিন। ভোল্টামিটার বলা হয় তড়িৎদ্বার। অ্যানোড ক্যাথোড, হ্যাঁ, অ্যানোড আর ক্যাথোড। এবার এটার সাথে আরেকটা কী করা হয় জানো তো, যেহেতু আমরা সার্কিটটা পূরণ করতে হবে, এইখানে তো সার্কিটটা ধরো যে এইখানটা ধরো যে জল দিয়ে দিয়েছি, যেখানে ধরো যে Na+ আর Cl- ঘোরাফেরা করছে, ঠিক আছে, কিন্তু আমাকে সার্কিটটাকে তো পূরণ করতে হবে, তার জন্য আমার একটা ব্যাটারি লাগবে, ঠিক আছে, তার জন্য আমাকে একটা ব্যাটারি লাগবে। এবার ব্যাটারির বড় ডান্ডিটা হচ্ছে কি পজিটিভ, আর ছোট ডান্ডিটা কি নেগেটিভ, তোমাদেরকে ছোটোবেলা থেকে বলে আসছি, ঠিক আছে। তো এই যে পজিটিভ যে ডান্ডিটাকে বলা হয় হচ্ছে গিয়ে, পজিটিভ ডান্ডিটাকে বলা হয় হচ্ছে গিয়ে, দাঁড়াও এক সেকেন্ড, LOAN, এটা তোমরা কেউ বুঝতে পারবে না, নোডে অক্সিডেশন নেগেটিভ। পজিটিভটাকে বলা হয় হচ্ছে কি অ্যানোড, পজিটিভ যে ডান্ডি তাকে বলা হয় অ্যানোড, ঠিক আছে, পজিটিভ ডান্ডিটাকে কী বলা হয়, অ্যানোড। আর নেগেটিভ ডান্ডিটাকে বলা হয় ক্যাথোড। বোঝা গেছে, ক্যাথোড স্পেলিং ঠিক লিখেছি মেবি, সে তো ঠিক আছে। এই ছিল হচ্ছে গিয়ে সব কথা। এবার কীভাবে জিনিসপত্র হচ্ছে সেগুলো আমরা এবার দেখব, ঠিক আছে। তো চলো এবার দেখি। আমি পুরো ভালো করে মুছলাম, তোমাদেরকে সব কিছু বলে দিয়েছি, এগুলোর সব ডেফিনেশান আমি আমার টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো, প্লিজ একটু দেখে নেবে, ঠিক আছে। ডেফিনেশান তো আমি তোমাদেরকে বুঝিয়ে তো দিচ্ছি, ডেফিনেশানগুলো সব তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নেবে। দেখো প্রথমে আমাদের কাছে কী আছে, NaCl আছে, ঠিক আছে। এটাকে যখন আমরা জলে ঢালছি, জলে যখন করলাম অ্যাকোয়াস বা জলে যখন ভেজালাম, বা শোনো এটাকে আমরা জলে ভেজাচ্ছি না এখন, ঠিক আছে, এটাকে আমরা গলাচ্ছি, কারণ জলে ভেজালে আরও অনেক বেশি কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। এইখানে আমরা আসলে জলে ভিজিয়েছি, কিন্তু আসলে সেটা এখন করবো না, কারণ ওটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যাবে, সেটা ক্লাস 12 লেভেলে। তো এটাকে আমরা কী করছি, গলাচ্ছি। এটাকে গলালে কী হবে, Na+ আর Cl- এটা ভেঙে যাবে, আয়নিত হয়ে যাবে, Na+ আর Cl- আয়নিত হবে, ঠিক, ভালো কথা। তো আমাদের কাছে কি আছে, এই একটা ভোল্টমিটার আছে, ঠিক, একটা ভোল্টমিটার আছে, এই দুটো তড়িৎদ্বার আছে, আর এর সাথে যুক্ত আছে একটা ব্যাটারি, এটা পজিটিভ এটা নেগেটিভ। আমাদের এইখানে যেটা লালটা ছিল না, সেটা হচ্ছে কি পজিটিভ, এই যে লাল যে ডান্ডিটা এটা হচ্ছে পজিটিভ, আর এই কালোটা হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে দেখো, গল্প শোনো। এই পুরো জল আছে এর ভিতরে পুরো জল আছে,
জল নয়, মানে গলিত NaCl, ঠিক আছে, গলিত অবস্থায় NaCl। এখানে কি আছে, Na প্লাস আর Cl মাইনাস আছে। এবার দেখো যখন এটা পজিটিভ তাহলে এটা কি পজিটিভ চার্জ, এটা পুরো পজিটিভ, আর এটা কি নেগেটিভ, হ্যাঁ এটা নেগেটিভ। এবার এর মধ্যে কি আছে, Na প্লাস আর Cl মাইনাস, ঠিক। তো এই জলের ভিতরে কি হচ্ছে, এই যে Cl যে মাইনাস আছে সেটা কোথায় যাচ্ছে, Cl মাইনাসটা ছুটে 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 যাচ্ছে, তোমরা কুলম্বের সূত্র পড়েছো তড়িৎাকর্ষণ বল, তড়িৎাকর্ষণ বলের ফলে Cl মাইনাসটা যাচ্ছে হচ্ছে এই ছুটে ছুটে এই তড়িৎদ্বারে, হ্যাঁ। তো এই তড়িৎদ্বার থেকে পজিটিভ চার্জ পাচ্ছে, আর Na প্লাসটা যাচ্ছে হচ্ছে গিয়ে ছুটে 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 এই তড়িৎদ্বারে, এই তড়িৎদ্বার থেকে নেগেটিভ চার্জটা পাচ্ছে, হ্যাঁ। এবার দেখো কি হচ্ছে, Clটা এই তড়িৎদ্বারে তো পজিটিভ চার্জ নেই, তো এই যে একটা ইলেকট্রনের যে এক্সট্রা সেটা এইখানে দিয়ে দিচ্ছে, সেটা এইখানে দিয়ে দিচ্ছে, দিয়ে কি হয়ে যাচ্ছে, Cl হয়ে যাচ্ছে, হ্যাঁ, দিয়ে Cl হয়ে যাচ্ছে। আর আরও একটা আর ও Clটা হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করছে, Clটা হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করছে, আরও একটা Cl অণু যখন আসছে, এখানে একটা Cl অণু এলো, Cl অণু আসার পরে এই দুটো Cl তারপরে জুড়ে যায়, জুড়ে গিয়ে কী হয়ে যায়, Cl2 হয়ে এরকম বাবলস হয়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছিলে সেরকম বাবলস হয়ে ওপরে উঠে যায়, বুঝতে পেরেছ। আর এইখানে কি হচ্ছে, এইটাতে হচ্ছে গিয়ে এরা এই যে একটা ইলেকট্রন দিচ্ছে এখান থেকে একটা, এই যে এটাতে যেহেতু ব্যাটারি তো এখান থেকে একটা ইলেকট্রন পাচ্ছে, পেয়ে এটা Na প্লাসে Na-তে পরিণত হচ্ছে, Na প্লাস ছিল, Na প্লাস থেকে Na-তে পরিণত হলো সোডিয়াম, হ্যাঁ। সোডিয়ামটা এবার কী করবে, সোডিয়ামটা এবার থিতিয়ে যেতে পারে, মানে নিচে থিতিয়ে যায়, আর ক্লোরিনটা কি হচ্ছে, হাওয়ায় উঠে যায়, হ্যাঁ। তার জন্য দেখো এটা হলুদ কেন হয়ে গেছে, বুঝতে পারছো, এই যে এর ভিতরে এই আমি দেখতে পাচ্ছি, তোমরা জানি না, তোমরা তো দেখতে পাবে না, আমি বুঝতে পারছি, দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি 1 সেকেন্ড, তা আমার একটু সময় লাগবে। এটা দেখো দেখতে পাচ্ছ তোমরা, হলুদ হয়ে গেছে, এটা হলুদ হয়ে গেছে হচ্ছে কি Cl এর জন্য, ক্লোরিনের জন্য হলুদ হয়ে গেছে। আর এর মধ্যে অনেক বাবলসও আছে, যেটা তোমরা এখন বুঝতে পারছো না, কাছে নিয়ে গেলে বুঝতে পারবে, যে এটার মধ্যে যে এই Cl যে অণুগুলো তার জন্য, বুঝতে পেরেছো, সাবাস। আর Na কি থিতিয়ে পড়ছে, Na সোডিয়ামটা থিতিয়ে পড়ছে না, হাওয়ায় ওপরে ভেসে আসে, Na যেহেতু হালকা হয় তার জন্য কী হয়, ওপরে ভেসে আসে, বোঝা গেছে, বোঝা গেছে। এই হচ্ছে গিয়ে আসল প্রসেসটা হচ্ছে এখানে, ঠিক, সাবাস। বুঝতে পেরেছো, এই যে যেহেতু এই যে আয়নগুলো যেহেতু এইখান থেকে এই পাশ থেকে এই পাশে আসছে, এই সোডিয়ামটা এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, তার জন্য এই কারেন্টটা কি ফ্লো করছে, তার জন্যই কারেন্টটা ফ্লো করতে পারছে, বুঝতে পারছো। তার জন্য আমরা এগুলোকে কি বলি, তড়িৎ বিশ্লেষ্য বলি, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীও বলি এগুলোকে, কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এগুলো তো তড়িৎ পরিবহন করছে। যেরকম আমরা একটা পরিবাহী রাখলে, আমরা নর্মাল একটা ধরো লোহা বা সোনা সেগুলো রাখলে, বা তামা যেটা হয়, সেটা কি হয়, ইলেকট্রনটা পাস করে, ইলেকট্রনটা একদিক থেকে একদিকে যায়, তার জন্য তড়িৎ পরিবহন। কিন্তু এতে কি হচ্ছে, তড়িৎ পরিবহনটা কিভাবে হচ্ছে, এই যে এইটা এইদিকে যাচ্ছে, এইটা এইদিকে যাচ্ছে, তার জন্য আমরা তো জানি যে তড়িৎ পরিবহন মানে হচ্ছে কি, বা তড়িৎ পরিবহন মানে হচ্ছে গিয়ে, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে গিয়ে যখন তড়িৎ কোনো চার্জ, যখন আধান যখন কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখনই তড়িৎ পরিবহন হয়, সেটাই এখানে হচ্ছে, বোঝা গেছে। কি হচ্ছে, Clটা এইদিকে চলে যাচ্ছে আর Naটা এইদিকে চলে যাচ্ছে, ঠিক ঠিক, বোঝা গেছে। এই হচ্ছে গিয়ে গল্প এখানে হচ্ছে, ঠিক আছে। আসলে এখানে একটু করে দিই, আসলে আমার এখানে অন্য জিনিস হচ্ছে, একটু আলাদা জিনিস হচ্ছে, কিন্তু গলিত NaCl যদি ব্যবহার করা হয় তাহলে এই জিনিসটা হবে, কিন্তু Clটা আমার এখানেও রিলিজ হচ্ছে, এখানেও রিলিজ হচ্ছে, কিন্তু আমার এখানে সোডিয়ামটা রিলিজ হচ্ছে না, কারণ কি, এখানে H2 রিলিজ হচ্ছে, কারণ এখানে জলও আছে, এখানে আমি জল মেশানো, জল যদি না মেশাতে, আমি যদি গলিত NaCl যদি ব্যবহার করি, NaCl কোন টেম্পারেচার হয়, তোমাদেরকে পড়িয়েছিলাম 820 ডিগ্রি সেলসিয়াসে NaCl গলে, কিন্তু আমি তো অত টেম্পারেচার তো এখানে তৈরি করতে পারবো না, তার জন্য আমি এখানে জলে মিশিয়েছি, ঠিক আছে। এবার জলে মেশালে 8টা জিনিস হয়, জলটাও এখানে দেখো, জলে মেশালে 8টা জিনিস কি হয়, জলটাও H2ওটাও ভাঙে যায়, জলটাও ভাঙে, কিসে ভাঙে, H প্লাস, আর কিসে ভাঙে, OH মাইনাসে ভাঙে,
ঠিক আছে, এইচ প্লাস আর OH মাইনাসে ভাঙে। এবার এইচ প্লাস জানো তো, এইচ প্লাস তাহলে এবার দেখো কি হচ্ছে, এই জলের মধ্যে তাহলে কি কি আছে দেখো, পুরোটা বোঝো একটু, নিঃশ্বাস নিয়ে একটু বোঝো কি হচ্ছে এখানে, এর ভিতরে কি কি আছে। এখন Na প্লাস আছে, হ্যাঁ আমার এই জলের ভিতরে কি কি আছে, এইচ প্লাস আছে, আর কি আছে, এগুলো ক্যাটায়ন বলে এগুলোকে, যেহেতু পজিটিভ চার্জ আছে। আর অ্যানায়ন হিসেবে কি কি আছে, অ্যানায়ন হিসেবে আছে হচ্ছে কি Cl মাইনাস আর OH মাইনাস, আর OH মাইনাস আছে, ঠিক। এবার যার ইলেকট্রনের বেশি প্রয়োজন হবে সেই তো অ্যানোড থেকে নেবে, সেই তো কি বলে এটাকে ক্যাথোড বলে, এটাকে কি বলে ক্যাথোড, না এটাকে অ্যানোড বলে, এটাকে অ্যানোড বলে, এটাকে কি বলে অ্যানোড, আমিও ভুলে যাই, অ্যানোড। যারা ইলেকট্রন দেয় তাদেরকে বলে অ্যানোড, যারা ইলেকট্রন নেয় তাদেরকে বলে ক্যাথোড, ক্যাথোড, ঠিক আছে। দেখো এবার যার ইলেকট্রনের প্রয়োজনীয়তা যত বেশি, যার ইলেকট্রনের প্রয়োজনীয়তা যত বেশি, সেই তো ধর যে আমার তোমার কাছে আমি 10 টাকা চাইলাম, যদি আমি একা থাকি, ধর যে আমি আর তুমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি একা থাকি, আমি তোমার কাছে 10 টাকা চাইলাম, তুমি আমাকে 10 টাকা দিয়ে দিলে, হ্যাঁ ওর প্রয়োজন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভাবো আমি আছি আর আমার আরও একটা বন্ধু আছে যে আমার অনেক গরিব, আমার থেকেও গরিব, খেতে পায় না, কিছু পায় না। তুমি কাকে 10 টাকাটা দেবে, আমাকে দেবে না ওকে দেবে? নিশ্চয়ই ওকে দেবে। তুমি বলবে না দাদা তোমার তো, তুমি তো এখন ঠিকঠাক, তুমি তো খাওয়া দাওয়া 1-2 দিন ধরে করেছো, 3 দিন ধরে খাই, ওকে দেবে। সেরকমই এইখানটায় কি হচ্ছে, এইচ প্লাসের ইলেকট্রনটা বেশি দরকার, এইচ প্লাসের ইলেকট্রনটা বেশি দরকার। তোমাদেরকে আমি যখন আয়নীয় যৌগ পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম Na প্লাস কিন্তু স্টেবল, Na প্লাস স্টেবল, কারণ কি এইটা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে নেয়, ঠিক আছে। তার জন্য কি Na প্লাসের ইলেকট্রনটা কম দরকার, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রনটা বেশি দরকার। তাই হাইড্রোজেন কি করে, এখান থেকে এইচ প্লাসটাকে জোগাড় করে, এই হাইড্রোজেন কি করে এখান থেকে একটা ইলেকট্রন নেয়, নিয়ে হাইড্রোজেন হয়ে যায়, এই একটা হাইড্রোজেন হয়ে গেল, ও আবার একটু বসে, একটু অপেক্ষা করে কি করে, আরেকটা হাইড্রোজেন এলো, আরেকটা হাইড্রোজেন যখন আসে তখন ওই হাইড্রোজেনটাও অন্য এনে তো দেয় না, Na প্লাসকে তো দেয় না ইলেকট্রনটা, তাই কাকে দেয়, হাইড্রোজেনকে দিয়ে দিল। দেওয়ার পর ও অপেক্ষা করার পরে আরেকটা হাইড্রোজেন যখন এলো, এসে ও আরেকটা বন্ড বানিয়ে নিল, তাহলে কী হয়ে গেল, H2-তে কনভার্ট হয়ে গেল, কিসে কনভার্ট হয়ে গেল, H2-তে কনভার্ট হয়ে গেল, বুঝতে পেরেছো? তখন কি হয়, H2টাও বাবলসটা ওঠে, বুঝতে পেরেছো? সাবাস। এইটা হচ্ছে কি আমার এটার মধ্যে এই জিনিস হচ্ছে। আবার দেখো এটা ক্যাটায়নের বিষয় গেল, এবার কি অ্যানায়নের বিষয় আছে, অ্যানায়নে কি হচ্ছে, OH মাইনাস আছে আর একটা কি আছে, Cl মাইনাস, ঠিক আছে, OH মাইনাস আছে আর Cl মাইনাস। এবার Cl মাইনাস অপেক্ষা OH মাইনাস, ঠিক আছে, বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে OH মাইনাস বেশি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। তার ইলেকট্রোনেগেটিভ মানে ইলেকট্রনের দরকার তার বেশি, হ্যাঁ ইলেকট্রন দরকার তার বেশি, তার জন্য কি হয়, Clটা বলে বাবা তাহলে আমি দিয়ে দিই। এইখানে গল্পটা কি হচ্ছে দেখো, অ্যানোডে প্রথমে কি হচ্ছে, অ্যানোডটা হচ্ছে বড় লোক, ভেবে না, অ্যানোড বড় লোক, আর ক্যাথোড হচ্ছে গরিব লোক, ঠিক আছে। অ্যানোডের কাছে সবাই গিয়ে পয়সা চাইছে, এই যে Na প্লাস পয়সা চাইছে, H প্লাস পয়সা চাইছে, ঠিক আছে, অ্যানোডের কাছে। আর ক্যাথোডের কাছে কি হচ্ছে, ক্যাথোড হচ্ছে গিয়ে গরিব মানুষ, ক্যাথোডকে সবাই গিয়ে পয়সা দিচ্ছে, ঠিক আছে। এবার ধরো যে তোমার দুটো বন্ধু আছে, আবার ভেবে নাও তুমি এই ভিখিরিটা, ক্যাথোড হচ্ছে কি তুমি ভিখিরি। এবার তোমার দুটো বন্ধু আসছে তোমার কাছে, তুমি দুটো বন্ধুর কাছে পয়সা চাইছো যে ভাই তুই আমাকে 10 টাকা দে, ওকেও বলছো তো ভাই তুমি আমাকে 10 টাকা দে। এবার 10 টাকাটা তোমাকে কে দেবে, যার 10 টাকাটার প্রয়োজন বেশি সে দেবে, নাকি যার কাছে 10-20 টাকা আছে সে তোমাকে 10 টাকা দেবে? যার কাছে নিশ্চয়ই 20 টাকা আছে সে তোমাকে 10 টাকা দেবে, যে হ্যাঁ ভাই আমার কাছে টাকা আছে তুই খা, তাই তো। সেরকমই এখানে কি হচ্ছে, সিএলটা হচ্ছে গিয়ে বড়লোকস, তাই Cl বলছে ভাই তুই 10 টাকা নিয়ে নে, বা ইলেকট্রনটা আমার নিয়ে আমাকে রিলিজ করে দে, আর OH মাইনাসকে ওর 10 টাকা নিয়ে থাকতে দে, বুঝতে পেরেছো? এই হচ্ছে গিয়ে গল্প। খুব কমপ্লেক্স জিনিসপত্র, খুব কমপ্লেক্স না, খুবই সোজা জিনিসপত্র, শুধু বুঝতে হবে, ঠান্ডা মাথায় আবার রিভাইন্ড করবে, আবার দেখবে, ঠিক আছে।
দেখবে হেই বুঝতে পারবে। ভাই আমার তো মনে নেই আমাকে ক্লাস 10 কেউ এরমভাবে বুঝিয়েছিল, ঠিক আছে জানি না, অনেককে বুঝিয়ে থাকতে পারে, অনেকে পড়ে থাকতে পারে, কিন্তু আমার ভাই অন গড মনে নেই এরমভাবে কেউ আমাকে পড়িয়েছিল ক্লাস 10-এ। এই ছিল হচ্ছে কি আজকের গল্প। হ্যাঁ এবার শোনো তোমাদের কি বলছি। এই যে ক্যাটায়ন আর অ্যানায়নে ভাঙছে, ঠিক আছে, কতক্ষণ হয়েছে? 57। ও 57 মানে সবাই 50 মিনিট হয়েছে। হ্যাঁ এই যে ক্যাটায়নের, হ্যাঁ মানে ওই 5 মিনিট এখনও ইয়ে, সরি আমার একটুখানি কনভারসেশন হচ্ছিলো বাইরের। হ্যাঁ কি বলছি আমি, হ্যাঁ কি বলে, হ্যাঁ এই দেখো ধরো যে CaO আছে বা CaCl MgCl2 আছে, ঠিক আছে, MgCl2, এইটা যখন অ্যানায়নে, এটা যখন অ্যানায়নে ভাঙবে তখন এটা কিরমভাবে ভাঙবে, Mg2+ আর Cl মাইনাস কিন্তু দুটো, কারণ এখানে যেহেতু দুটো আছে, ঠিক আছে। NaCl যখন ভাঙে তখন কিরমভাবে ভাঙবে, Na প্লাস প্লাস Cl মাইনাস, ঠিক আছে। আর কি আছে, CaO যখন ভাঙে তখন কিরমভাবে ভাঙবে, কিরমভাবে ভাঙবে ভাই, Ca2+ আর OH মাইনাস, O মাইনাস, আর কি H2SO4, H2SO4 যখন ভাঙবে কিরমভাবে ভাঙবে, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, এরমভাবে ভাঙবে, ঠিক আছে। দেখো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অ্যানায়নের সংখ্যা আলাদা হতে পারে, অ্যানায়ন আর ক্যাটায়নের সংখ্যা আলাদা হতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে চার্জ, টোটাল চার্জ দেখো 0 হচ্ছে, টোটাল চার্জ দেখো এখানে কত হচ্ছে +2, এখানে টোটাল চার্জ কত হচ্ছে, এখানে টোটাল চার্জ +2, এখানে টোটাল চার্জ একটা মাইনাস এখানে আছে কিন্তু কবার মাইনাস আছে দুবার, তাহলে এটা কত হচ্ছে 2 × 1, তাহলে কত হচ্ছে এখানে 2, তাহলে এখানে দুটো চার্জ আছে, দুটো মাইনাস আছে, তাহলে এখানে কত -2 আছে। এখানটা দেখো একটা প্লাস একটা মাইনাস, নিউট্রাল হয়ে গেল। এইখানে দেখো দুটো প্লাস দুটো মাইনাস, নিউট্রাল। এইখানে দেখো একটা প্লাস, ঠিক আছে, কিন্তু কবার আছে দুবার আছে, কিন্তু দুবার আছে, তাই এখানে দুটো প্লাস আছে, +2 আছে, আর এই পারে একটা 2 মাইনাস, ঠিক আছে। তার মানে কি বলছি, এই কথাটাকে কি বলে দাঁড়াও তোমাকে বলছি। ও যে আমি তোমাকে বলছিলাম আয়নাইজেশনকে বাংলায় বলা হয় আয়নি ভবন, মানে এই যে আয়নে যে ভাঙছে, এই যে ভাঙছে এটাই কি বলা হয়, আয়নি ভবন, ঠিক আছে। কি বলে আয়নি ভবন কাকে বলা হয়, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণু বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়, এই ঘটনাকেই আয়নি ভবন বলে, ঠিক আছে, সাবাস। নেক্সট কি, হ্যাঁ এই যে এইখানে কি বলছে দেখো, এইখানে এটার কথাটার অনুযায়ী মানে যে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় কি লিখবে, এটা এই কথাটা অনুযায়ী, এটা MCQতে তোমাদের আসতে পারে, তার জন্য আমি তোমাদের করাচ্ছি। কি কথাটা, জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় অ্যানায়ন সংখ্যা আয়ন সংখ্যা, আয়ন তো ওটা দাও, ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা, ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা আলাদা হতে পারে, একই সমান হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু পজিটিভ ও নেগেটিভ চার্জ সংখ্যা
সমান হবে, সমান সমান হবে ই। বুঝতে পারছো কি বলছি? জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা সমান হতেও পারে। এই যে এইখানে দেখো সমান হচ্ছে, আবার হতে নাও পারে। এইখানে দেখো একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এখানে দেখো একটা ক্যাটায়ন দুটো অ্যানায়ন। কি বলছে? সমান হতেও পারে নাও হতেও পারে, কিন্তু পজিটিভ ও নেগেটিভ চার্জ সংখ্যা কতগুলো পজিটিভ চার্জ আছে কতগুলো নেগেটিভ চার্জ আছে, সেই চার্জ সংখ্যা সর্বদা কি হবে? সমান হবেই। কি বলছে? সর্বদা সমান হবেই। ঠিক আছে, এবার আমরা তো এত কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে কি বলে সব কিছু পড়লাম। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর আমাদের ধাতব পরিবাহীর মধ্যেকার কি বলে ডিফারেন্স কী আছে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর ধাতব পরিবাহীর মধ্যেকার কী ডিফারেন্স আছে সেগুলো পড়বো। দাদা তুমি আবার খারাপ হাতের লেখায় লিখবে? হ্যাঁ লিখবো ভাই সাহেব। আমার মেবি এটা পড়িয়ে আজ আমি ছাড়বো। কালকের খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়বো। কালকের তড়িৎ বিশ্লেষণ, এই যে যেটা কাজটা যে করছিলাম না সেটাকে বলে তড়িৎ বিশ্লেষণ, সেগুলো কালকে আমরা পড়বো। ঠিক আছে, তার আগে এটা তো শেষ করে দিই, আমি আমার গল্প করা স্টার্ট করে দিয়েছিলাম। হ্যাঁ, কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আরেকটা কি ধাতব পদার্থ। হ্যাঁ, ফার্স্ট কি এদের মধ্যে ডিফারেন্স কি? একদম ফার্স্ট ডিফারেন্স এরা বা মুক্ত ক্যাটায়ন, মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা অ্যানায়নের সাহায্যে কি তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এদের কি? এরা মুক্ত ইলেকট্রনের সাহায্যে যে কি করে কি বল তড়িৎ পরিবহন করে। লিখে নেবে। দুই কি তড়িৎ পরিবাহিত হলে এই পরিবাহীর রাসায়নিক পরিবর্তন ঘটে। তড়িৎ পরিবাহিত হলে এই পরিবাহীর রাসায়নিক পরিবর্তন ঘটে। মানে রাসায়নিক পরিবর্তন কি করে ঘটে? এই যে আমাদের দেখো, এই যে Cl- ছিল বা NaCl ছিল, NaCl থেকে কি তৈরি হয়ে গেল? Cl2 তৈরি হয়ে গেল। এই যে NaCl ছিল বা Cl- ছিল, সেখান থেকে কি তৈরি হয়ে গেল? Cl2 তৈরি হয়ে গেল। বা ওই যে সেই আমাদের Na+ থেকে Na তৈরি হয়ে গেল, সোডিয়াম তৈরি হয়ে গেল। এইগুলোকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন ঘটছে। ঠিক আছে, নেক্সট এইটাতে কি হয়? এটার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। রাসায়নিক পরিবর্তন ঘটে না। এটার কি? আবার কি? শুধুমাত্র বিগলিত বা উপযুক্ত দ্রাবক বা দ্রবীভূত অবস্থাতেই পরিবহন সক্ষম। কি বলছে? শুধুমাত্র বিগলিত মানে গলিত অবস্থায়, শুধুমাত্র বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থাতেই তড়িৎ পরিবহনে সক্ষম। ঠিক, আর এটা কি?
এটার গল্প কি? এটার গল্প হচ্ছে গিয়ে কঠিন বা তরল উভয় অবস্থাতেই তড়িৎ পরিবহনে সক্ষম। কঠিন বা তরল উভয় অবস্থাতেই তড়িৎ পরিবহনে সক্ষম। কঠিন বা তরলে কখন হয়? সেই আমাদের পারদ পড়েছি, পারদ দেখেছো তোমরা? এরা তো সবসময় গলিত অবস্থায়, মানে NaCl বা তুমি বলছো দাদা তুমি সব বারবার NaClই কেন বলছো? NaClটা খুব এক্সাম্পল, বা CuSO4 আরও হয়, ঠিক আছে? বা ওই যে দেখালাম তোমাদের MgCl2, এগুলো কি গলিত অবস্থায় বা একমাত্র জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, ঠিক আছে? কিন্তু এদের বেলায় কি হচ্ছে? এদের বেলায় কঠিন অবস্থায় বা তরল উভয় অবস্থাতেই তড়িৎ পরিবহন করে। তরলে কখন করে? তরল হয়ে পারদ, তার এক্সাম্পল পারদ, নাম শুনেছো পারদের? হ্যাঁ, পারদ তো তড়িৎ পরিবহন করে, সেটাই। আরেকটা কি লাস্ট, তড়িৎ পরিবাহিতার মান ও তুলনায় খুব ক্ষুদ্র। কি বলছে এখানে? এটা মুচ্ছি, হ্যাঁ, উপরেরটা যা যা লিখুন তাদের আবার রিফাইন্ড করে দেখে নাও। কি তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহীর তুলনায় খুব কম। কি 4 নম্বর? তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহীর তুলনায় কম, ঠিক। আর এটা কি? তড়িৎ পরিবাহিতার মান কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুলনায় বেশি। মানে কি বলছে? এরা খুব কম তড়িৎ পরিবহন করতে পারে, এই যে এরা খুব কম তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু এরা খুব বেশি তড়িৎ পরিবহন করতে পারে। বুঝতে পেরেছো? এইগুলো ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো তোমাদের জানা উচিত, ঠিক আছে? আজকে আমি আর বেশি গভীর ডিসকাশনে যাচ্ছি না যে আরও কি হয়, ঠিক আছে? আজকে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মধ্যেই 10 মিনিট হয়েছে, মানে জানি না কত মিনিট হয়েছে, ঠিক আছে? যদি দাঁড়াটা ছিল সেই দাঁড়াটা পালিয়ে গেল এখন। হ্যাঁ, তো কোথায় ছিলাম? এইখানেই ছিলাম। বলছি যে যতদূর পড়িয়েছি ততদূর আজকে পড়বে। আজ আমি আর বেশি গভীর ডিসকাশনে যাচ্ছি না। কালকে তড়িৎ বিশ্লেষ্যটা খুব ভালো করে পড়বো, 2-3টে রিয়াকশান দেখবো, হ্যাঁ। তারপরে কী করে সোনার যে পাত করা হয়, জানো তো? সোনার পাত করা মানে সোনার পাত কি ওই বলে না, জল করানো, রূপোর জল করানো, বা রূপোর ওপরে সোনার জল করানো, সেগুলো কিভাবে হয়, কি হয়, কিরমভাবে হয়, সেগুলো সব দেখবো কালকে, ঠিক আছে? কালকের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, দুদিন করে বাইজাব সব চ্যাপ্টার শেষ, মানে সব ইউনিট শেষ হয়ে যাবে, কোনো চাপ নেই। হ্যাঁ, আমাদের জীবন তো মজাই জীবন, আর কি ওটা করব। আর পরশুদিন থেকে আবার অন্য চ্যাপ্টার আবার স্টার্ট করবো, অন্য ইউনিট স্টার্ট করবো। ওটা 3 দিনে শেষ হয়ে যাবে, মানে পরের সপ্তাহে মঙ্গলবারের মধ্যে ওটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলেইছি যে কি বলে সিলেবাস নিয়ে কোনো চাপ নেবে না। অক্টোবর যদি আমি যদি ভালো করে পড়াতাম তাহলে অক্টোবর মাসের আগে শেষ হয়ে যেত। খারাপ করে পড়িয়েছি তাই অক্টোবর মাসের শেষে শেষ হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য। আর অবশ্যই একটা কথা, আমি আজকে খুব কষ্ট করে এগুলো করলাম, ঠিক আছে? জিনিসপত্র এনেছি, ভাই ব্যাটারি করে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? আমি তো ব্যাটারি কখনো কিনি না, তাই বলছি। তো তোমরা অবশ্যই এগুলো লিখবে, দাদা খুব ভালো হয়েছে, ঠিক আছে? এইসব জিনিসপত্র লিখবে যাতে আমি একটু মোটিভেট হই। যারা পুরো ভিডিওটা যারা দেখেছো, যারা দেখোনি ভাই তারা কমেন্ট করবে না দয়া করে। যারা, আমি এর জন্যই শেষে বলছি, শুরুতে বলিনি, কারণ শুরুতে বললে লোকজন কমেন্ট করে দেয়, আমি দেখেছি। আমি সেই আগে বলেছিলাম, আমি যখন চুল কেটে এসেছিলাম সবাই বলবে যে ভালো দেখতে লাগছে, তো দেখি সবাই কমেন্ট করছে। সেসব করে কোনো লাভ নেই। পুরো ভিডিওটা যারা দেখেছো বা যারা হেল্পফুল হয়েছো, যে হ্যাঁ দাদা তুমি ভালো পড়াচ্ছ ঠিকঠাক, তারা বলবে দাদা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে? সেগুলো বলবে। আমি এবার কালকের ভিডিওটা তারপরে বানিয়ে কালকে দেখতে হবে, কালকের খুব মজা হবে। কালকের দেখো এইগুলো একটু কঠিন জিনিস, ঠিক আছে? রিয়াকশন মনে রাখতে হয়। আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর, ঠিক আছে? খুব ভালো করে বোঝানোর। এবার বুঝে নেওয়ার পরে তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারছো? মনে তোমাদেরকে এমনিও রাখতে হবে, অমনিও রাখতে হবে। কঠিনভাবে মনে রাখার থেকে সহজভাবে মনে রাখা সোজা। মানে আমি একটু বলে দিলাম যে এইভাবে হয়, দেখিয়ে দিলাম তোমাকে জিনিসটা কি হচ্ছে, তাহলে মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো
এই অবধি আজ রাখছি, মানে রাখছি ফোনে কলে থুই কথা, হ্যাঁ যতদূর আজ এই অবধি রাখছি। তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বেস ইউ অ্যান্ড গুড নাইট।